মাসখানেক পরেই দুর্গাপূজা। বেশ কয়েক বছর ধরেই এই সময়টায় পশ্চিমবঙ্গের মানুষেরা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। শেখ হাসিনা তাদেরকে হাজার হাজার টন উপহারের ইলিশ পাঠাতো, যার কারণে দুর্গাপূজার আমেজ বেড়ে যেত বহু গুণে। তবে এবার আর ইলিশ পাচ্ছে না কলকাতাবাসী, ভারতে যাচ্ছে না বাংলাদেশের একটাও ইলিশ। সম্প্রতি এই বিষয়টি আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তবে ঠিক কি কারণে ভারতে যাবে না বাংলাদেশের ইলিশ, সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ভারতে বাংলাদেশের ইলিশের জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়। বিশেষ করে পূজার সময় হাজার টন ইলিশ পাঠানো হয় প্রতিবেশী দেশে। দুর্গাপূজার সময় ইলিশ মাছ খাওয়ার একটা চল রয়েছে সেখানকার বাঙালিদের মধ্যে। আর পদ্মার ইলিশ নিয়ে সব বাঙালির মতো পশ্চিমবঙ্গের বাঙালিদেরও বিশেষ এক আবেগ কাজ করে। বাঙালি হোটেল রেস্তোরাঁয় তো বটেই, অনেক পশ্চিমা কায়দার হোটেলেও দুর্গাপূজার স্পেশাল মেনুতে ইলিশের পদ থাকে। আবার পূর্ববঙ্গীয়দের বাড়িতে লক্ষ্মী পূজার দিনে জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। তবে এবার আর পূর্বের মতো বাংলাদেশের সুস্বাদু ইলিশ পাবে না কলকাতা। প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলছি, অবৈধ পথেও যাতে কোনো ইলিশ যেতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। স্বল্প আয়ের মানুষদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে 2019 সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, যার ফলে টোকেনের মাধ্যমে গড়ে প্রায় 4000 টন ইলিশ রপ্তানি হয়ে আসছে কলকাতায়। অন্যদিকে ইলিশের ভরা মৌসুমেও কম দামে কিনতে পারছেন না দেশের মানুষ। অভিযোগ রয়েছে, জেলেদের একটি সিন্ডিকেট মাঝ নদী থেকে ইলিশ বিক্রি করে দেয় ভারতীয় পাচারকারীদের কাছে। সীমান্ত দিয়েও পাচার হয়। প্রায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকারী ইলিশ উদ্ধার হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফার্জিপড়া সীমান্ত চৌকি এলাকা থেকে। অর্থাৎ ইলিশের ভরা মৌসুমেই এর বেশিরভাগ অংশ চলে যায় ভারতে, যার ফলে আমাদের দেশের মানুষের নাগালের বাইরে চলে যায় জাতীয় মাছটি। এ বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না, আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এদিকে গত 31 আগস্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতের পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছে বিজেপি সদস্যরা। উপজেলার লাউড়ের গড়ের শাহিদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। জব্দ হওয়া মাছের পরিমাণ 46.5 কেজি বলে বিজিবি থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে। লাউড়েরগড় বিজিবি ক্যাম্প থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শনিবার বেলা 4:30টায় লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা থেকে একদল চোরাকারবারি ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। পর্যায়ে বিজিবি সদস্যদের তারা খেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে কারবারিরা পালিয়ে যায়। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে 2022 সালে সরকারকে আইনি নোটিশ দিয়েছিল মোহাম্মদ মাহমুদুল হাসান নামের এক অ্যাডভোকেট। তিনি তার আইনি নোটিশের কারণ ব্যাখ্যা করে বলেন, ভারতে ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না, আর আমাদের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ রপ্তানি উন্মুক্ত নয়। দেশের মানুষ যেখানে ইলিশ খেতে পারছে না দামের কারণে, সেখানে রপ্তানি গ্রহণযোগ্য নয়। এদিকে ভারতে ইলিশ পাঠানো না হলেও দেশের মধ্যে এখনও সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে সবার প্রিয় মাছটি, যার ফলে ইলিশের দাম কমানোর জন্য গ্রহণযোগ্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দেশের আমজনতা।